খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেকেই জনপ্রিয় বলিউড চলচ্চিত্র লাগে রহ মুন্না ভাই দেখেছেন। সেই চলচ্চিত্রের একটি দৃশ্য আজও অনেকের মনে গেঁথে আছে। একজন ব্যক্তি প্রতিদিন অন্য একজনের বাড়ির দেয়ালে থুতু ফেলতে থাকে। স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন রেগে যায়। তারা প্রতিবাদ করতে চায়, তারা তাকে শিক্ষা দিতে চায়, তারা প্রতিশোধ নিতে চায়। কিন্তু তারা রাগের জবাব রাগ দিয়ে দেয় না। তারা নীরবে দেয়াল পরিষ্কার করে। পরদিন লোকটি আবার থুতু ফেলে। তারা আবার পরিষ্কার করে। পরের দিনও একই ঘটনা ঘটে। আবারও তারা পরিষ্কার করে। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। অবশেষে একদিন অপ্রত্যাশিত কিছু ঘটে। লোকটি নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে পড়ে। তার প্রতি দেখানো দয়া ও ধৈর্য তার হৃদয়কে পরিবর্তন করতে শুরু করে। এই গল্পের শিক্ষা খুবই সহজ। ঘৃণা আরও ঘৃণার জন্ম দেয়, হিংসা আরও হিংসার জন্ম দেয়, প্রতিশোধ আরও প্রতিশোধের জন্ম দেয়। কাউকে না কাউকে এই চক্র ভাঙতেই হবে। আজকের সুষমাচারে যিশু আমাদের ঠিক সেই কথাই শেখাচ্ছেন। আজকের সুষমাচার শুনতে গিয়ে আমাদের অনেকের মন অস্বস্তিতে ভরে ওঠে, কারণ যিশু এমন কিছু কথা বলেন যা আমাদের স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, দুষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যেও না। যে তোমার ডান গালে চড় মারে তার দিকে অন্য গালটিও ফিরিয়ে দাও। তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। সত্যি বলতে কি, যিশুর সমস্ত শিক্ষার মধ্যে এটি সম্ভবত সবচেয়ে কঠিন। কারণ আমাদের প্রত্যেকের হৃদয়ে কিছু না কিছু ক্ষত রয়েছে। আমাদের প্রত্যেকেই জানি আঘাত পাওয়া কাকে বলে। হয়তো কোনো পরিবারের সদস্য আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, হয়তো কোনো বন্ধু আপনাকে পরিত্যাগ করেছে, হয়তো কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে মিথ্যা রটিয়েছে, হয়তো কোনো ব্যক্তি আপনাকে অপমান করেছে, হয়তো সেই আঘাত এসেছে মণ্ডলীরই কোনো সদস্যের কাছ থেকে, আর হয়তো বহু বছর পরেও সেই স্মৃতি আজও আপনাকে কষ্ট দেয়। সেই মুহূর্তে যিশু আমাদের সামনে এসে দাঁড়ান এবং বলেন, সেই মানুষটিকেই ভালোবাসো। আমাদের হৃদয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, প্রভু, নিশ্চয়ই আপনি সেই ব্যক্তির কথা বলছেন না। কিন্তু হ্যাঁ, যিশু ঠিক সেই ব্যক্তির কথাই বলছেন। আজকের সুষমাচারে যিশু একটি পরিচিত নিয়মের উল্লেখ করেন। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। অনেকেই এই বাক্যটিকে ভুল বোঝেন। এটি প্রতিশোধকে উৎসাহিত করার জন্য দেওয়া হয়নি, বরং প্রতিশোধকে সীমাবদ্ধ করার জন্য দেওয়া হয়েছিল, যাতে মানুষ নিজের হাতে আইন তুলে না নেয়, যাতে বিচার ন্যায্য, সংযত ও সমানুপাতিক হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এই আইনকে ব্যক্তিগত প্রতিশোধের অজুহাত হিসেবে ব্যবহার করতে শুরু করল। আর তখনই যিশু তাঁর শিষ্যদের আরও উচ্চতর এক পথে আহ্বান জানালেন। সেটি হল করুণার পথ। মনোযোগ দিয়ে শুনুন। যিশু ন্যায় বিচারকে বাতিল করছেন না। ক্যাথলিক চার্চ সবসময় বৈধ আত্মরক্ষার অধিকার এবং নিরপরাধ জীবন রক্ষার দায়িত্বের শিক্ষা দিয়েছে। যিশু নির্যাতনের শিকার মানুষদের অন্যায়ের মধ্যে পড়ে থাকতে বলছেন না। তিনি আইন, আদালত কিংবা পুলিশের প্রয়োজনীয়তাও অস্বীকার করছেন না। তিনি আরও গভীর এক বাস্তবতার কথা বলছেন। তিনি সেই প্রতিশোধ স্পৃহা সম্পর্কে বলছেন যা ধীরে ধীরে মানুষের হৃদয়কে বিষাক্ত করে তোলে। পৃথিবী বলে, প্রতিশোধ নাও। যিশু বলেন, মুক্ত হও। পৃথিবী বলে, তাদের কষ্ট দাও। যিশু বলেন, তাদের ঘৃণাকে নিজের ঘৃণা হতে দিও না। পৃথিবী বলে, নিজের অহমিকা আঁকড়ে ধরো। যিশু বলেন, নিজের আত্মাকে রক্ষা করো। অনেকেই মনে করেন অন্য গাল ফিরিয়ে দেওয়া মানে দুর্বল হয়ে যাওয়া। কিন্তু সত্য হল, যিশু আমাদের দুর্বল করতে চান না, তিনি আমাদের মুক্ত করতে চান। একটু ভেবে দেখুন, যখন কেউ আপনাকে অপমান করে এবং আপনি বছরের পর বছর সেই অপমান বয়ে বেড়ান, তখন সেই ব্যক্তি এখনো আপনার উপর ক্ষমতা রাখে।
যখন কোনো পুরনো ক্ষত আপনার শান্তি কেড়ে নেয়, তখন সেই ক্ষত এখনো আপনাকে বন্দী করে রাখে। কিন্তু যখন আমরা সেই আঘাত ঈশ্বরের হাতে সমর্পণ করি, তখন কিছু একটা বদলে যায়। আমরা আর ক্ষোভের দাস হয়ে থাকি না। আমরা আর তিক্ততার বন্দী থাকি না। আমরা সত্যিকারের স্বাধীনতা লাভ করি। যিশুর সময় ডান গালে চড় মারা সাধারণত গুরুতর আঘাত করার জন্য নয়, বরং অপমান করার জন্য করা হতো। যিশু বলতে চাইছেন, অন্যের মন্দ আচরণ তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করবে না। আমাদের আনন্দ কত সহজেই অন্যদের আচরণের ওপর নির্ভর করে। তারা প্রশংসা করলে আমরা আনন্দিত হই। তারা সমালোচনা করলে আমরা রেগে যাই। তারা গ্রহণ করলে আমরা শান্ত থাকি। তারা প্রত্যাখ্যান করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু যিশু চান আমরা আরও গভীর ভিত্তির ওপর দাঁড়াই। ঈশ্বরের প্রিয় সন্তান হিসেবে আমাদের পরিচয়ের ওপর দাঁড়াই, যেখানে অপমান আমাদের মর্যাদা কেড়ে নিতে পারে না, যেখানে ভালোবাসা আহত অহংকারের চেয়েও শক্তিশালী। এরপর যিশু বলেন, যদি কেউ তোমাকে 1 মাইল যেতে বাধ্য করে, তবে তার সঙ্গে 2 মাইল যাও। রোমান সৈন্যরা সাধারণ মানুষকে 1 মাইল পর্যন্ত তাদের বোঝা বহন করতে বাধ্য করতে পারত। মানুষ এই আইনকে ঘৃণা করত। কিন্তু যিশু বলেন, 2 মাইল যাও। কেন? কারণ ভালোবাসা কখনো কেবল কর্তব্যে থেমে থাকে না। ভালোবাসা সবসময় আরও 1 ধাপ এগিয়ে যায়। পৃথিবী জিজ্ঞেস করে, আমাকে ন্যূনতম কি করতে হবে? ভালোবাসা জিজ্ঞেস করে, আমি আর কি দিতে পারি? এরপর যিশু পাহাড়ের ওপর প্রদত্ত উপদেশের শিখরে পৌঁছান। তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। লক্ষ্য করুন, যিশু বলেন না, শত্রুদের পছন্দ করো, শত্রুদের বিশ্বাস করো, তাদের অন্যায়কে সমর্থন করো। তিনি বলেন, তাদের ভালোবাসো। বাইবেলের ভাষায় ভালোবাসা মূলত কোনো অনুভূতি নয়। এটি একটি সিদ্ধান্ত, অন্যের মঙ্গল কামনা করার সিদ্ধান্ত, ঘৃণা না করার সিদ্ধান্ত। ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করেন এবং পরিবর্তন করেন, সেই প্রার্থনা করার সিদ্ধান্ত। যিশু কেন এমন করতে বলেন? কারণ ঈশ্বর নিজেই এমন করেন। তিনি বলেন, তোমাদের স্বর্গীয় পিতা ভালো ও মন্দ উভয়ের ওপরই সূর্য উদিত করেন এবং ন্যায়বান ও অন্যায়কারী উভয়ের ওপরই বৃষ্টি বর্ষণ করেন। প্রতিটি সূর্যোদয় ঈশ্বরের করুণার ঘোষণা। প্রতিটি শ্বাস তাঁর ধৈর্যের সাক্ষ্য। প্রতিটি হৃদস্পন্দন তাঁর দানের নিদর্শন। যারা তাঁকে প্রত্যাখ্যান করে, তাদেরও তিনি ভালোবাসেন। আর আমরা যদি তাঁর সন্তান হই, তবে আমাদেরও তাঁর মতো ভালোবাসতে শিখতে হবে। লিসিউয়ের ছোট্ট তেরেসা আমাদের এই শিক্ষার এক সুন্দর উদাহরণ। কনভেন্টে একজন সন্ন্যাসিনী ছিলেন, যাকে সহ্য করা তাঁর জন্য খুব কঠিন ছিল। তবুও তিনি প্রতিদিন তার দিকে হাসি মুখে তাকাতেন, তার জন্য প্রার্থনা করতেন, তার সেবা করতেন। একদিন সেই সন্ন্যাসিনী জিজ্ঞেস করলেন, তুমি সব সময় আমার প্রতি এত সদয় কেন? তিনি কখনো জানতেই পারেননি যে তিনিই ছিলেন তেরেসার সবচেয়ে কঠিন পরীক্ষা। এটাই পবিত্রতা। মানুষকে ভালোবাসা কারণ তারা ভালোবাসার যোগ্য, তা নয়। তাদের ভালোবাসা কারণ খ্রিস্ট তাদের ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, ক্ষমা আর পুনর্মিলন এক জিনিস নয়। পুনর্মিলনের জন্য অনুতাপ, বিশ্বাস, নিরাময় এবং সময়ের প্রয়োজন হয়। কিন্তু ক্ষমার অর্থ হল ঘৃণাকে আমাদের হৃদয়ের সিংহাসনে বসতে না দেওয়া। ক্ষমা একটি যাত্রা। অনেক সময় একই ক্ষতকে বারবার ক্ষমা করতে হয়। অনেক সময় পুরনো স্মৃতি ফিরে আসে। অনেক সময় বহু বছর পরেও ব্যথা আবার জেগে ওঠে। এতে আমরা ব্যর্থ হইনি। এতে প্রমাণ হয় আমরা মানুষ। প্রতিবার সেই ক্ষত জেগে উঠলে আমরা তা খ্রিস্টের ক্ষতবিক্ষত হাতে সমর্পণ করতে পারি এবং বলতে পারি, হে প্রভু, আমি ঘৃণা করতে চাই না। তুমি যেমন ক্ষমা করো, আমাকেও তেমন ক্ষমা করতে শেখাও। আজকের সুসমাচারের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কোনো বই নয়, তা হল কালভারি। যখন যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো,
তিনি প্রতিশোধ নিলেন না। যখন তাকে উপহাস করা হলো, তিনি অভিশাপ দিলেন না। যখন তার ওপর থুতু ফেলা হলো, তিনি পাল্টা আঘাত করলেন না। যখন তাকে ক্রুশে বিদ্ধ করা হলো, তিনি প্রার্থনা করলেন, হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। ক্রুশ হলো অন্য গাল ফিরিয়ে দেওয়ার জীবন্ত উদাহরণ। ক্রুশ হলো অতিরিক্ত পথ চলার জীবন্ত উদাহরণ। ক্রুশ হলো শত্রুকে ভালোবাসার জীবন্ত উদাহরণ। অবশেষে যিশু বলেন, তোমাদের স্বর্গীয় পিতা যেমন নিখুঁত, তোমরাও তেমন নিখুঁত হও। এখানে নিখুঁত হওয়ার অর্থ ত্রুটিহীন হওয়া নয়। এর অর্থ হল ভালোবাসায় পরিপক্ক হওয়া, পূর্ণতায় বৃদ্ধি পাওয়া। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ ক্রুশের পাদদেশে আপনি কাকে সমর্পণ করবেন? কার নাম শুনলে আজও আপনার হৃদয় ব্যথিত হয়? কার জন্য প্রার্থনা করতে যিশু আজ আপনাকে আহ্বান করছেন? সেই ব্যক্তিকে তাঁর হাতে সমর্পণ করুন। এই বোঝা একা বহন করবেন না, খ্রিস্টকে আপনার সঙ্গে তা বহন করতে দিন। পৃথিবী বলে, প্রতিশোধ নাও। যিশু বলেন, ক্ষমা করো। পৃথিবী বলে, শত্রুকে ঘৃণা করো। যিশু বলেন, তাদের জন্য প্রার্থনা করো। পৃথিবী বলে, নিজের অহমিকা আঁকড়ে ধরো। যিশু বলেন, তোমার ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করো। পৃথিবী বলে, জয়ী হও। যিশু বলেন, ভালোবাসো, কারণ ঈশ্বরের রাজ্যে শত্রুরাও ভাইবোন হয়ে উঠতে পারে। প্রতিশোধের চেয়ে দয়া শক্তিশালী, ঘৃণার চেয়ে ক্ষমা শক্তিশালী, ভয়ের চেয়ে ভালোবাসা শক্তিশালী, আর মৃত্যুর চেয়েও খ্রিস্ট শক্তিশালী। যিশু কখনো প্রতিশ্রুতি দেননি যে শত্রুদের ভালোবাসলে তারা অবশ্যই বদলে যাবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সেই ভালোবাসা আমাদের বদলে দেবে। আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত পবিত্রতা। আমেন।